আজকে আবারও চলে আসলাম তোমাদের সাথে ওই আর্টিকেলের ভিডিওটা নিয়ে। আজকে আমার খুব শরীরটা খারাপ, তবুও ভাবলাম না, একটা ভিডিও যেহেতু রিকোয়েস্টের এসছে, তার পরিপ্রেক্ষিতে কিছু ভিডিও থাকতেই পারে, তো আমি সেজন্য এই ভিডিওটা নিয়ে আসলাম। তোমরা একটা তো ভয়েস কালকে সকাল থেকে পেয়েছো, সেই ভয়েসটা আশা করি মোটামুটি সবাই পেয়েছো, সবাই শুনেছো। এবং দেখো, সত্যি কি মিথ্যে বিচার করার দায়িত্ব আমাদের নয়, ঠিক আছে? বিচার করবে বিচারকরা। সেখানে দাঁড়িয়ে আজকে ওই মেয়েটির যে ঘটনাটা ঘটেছে, সেই মেয়েটির সাথে যা ব্যবহারগুলো হয়েছে, পুরোটাই আমাদের স্পষ্ট হয়ে গেছে। স্পষ্ট হয়ে যাওয়া মাত্র কিন্তু আমরা তার জাস্টিস চাইছি। ভালো ভালো উনি ব্যক্তিরা আছে, ভালো ভালো নেতারা আছে। দেখো, পার্টি পলিটিক্স আমি এইসব বুঝি না, তবে আমি এটুকু জানি মেয়েটার পাশে ভালো ভালো মানুষ দাঁড়িয়েছে। তো সেই জায়গা থেকে এই মেয়েটা যে আজকে এত কিছু, এত মানুষের মধ্যে এত নাম ডাক মেয়েটাকে নিয়ে আজকে মানে পৃথিবী আজকে তোলপাড়। কখন হলো? যখন মেয়েটা একদম পৃথিবী থেকে চলে গেল, তখন কিন্তু এত কিছু হচ্ছে বা হলো। মেয়েটা কিছু জানতে পারলো না, মেয়েটা কিছু জানতে পারলো না। মেয়েটা যখন জানতে পারলো, আমরা ভয়েসের মাধ্যমে কিছু শুনেছি, মেয়েটা যখন জানতে পারলো মেয়েটার সাথে এরকম কিছু হচ্ছে বা ঘটছে, মেয়েটা কিন্তু কাউকে না জানিয়ে একমাত্র বাবা মাকেই রাতের পর রাত কল করতো। আর এটাও আমাদের শোনা। দেখো, কোনোটাই আমরা কিন্তু আগে কেউ কিছু জানতাম না, সবটাই মানে এই ভিডিওর মাধ্যমেই শোনা হচ্ছে, এই খবরের মাধ্যমেই শোনা হচ্ছে। তো আমি যে প্রসঙ্গে গেছিলাম, মেয়েটা কিন্তু বাবা মাকেই কল করেছিল। দেখো, ভুল ত্রুটি আমার হতেই পারে, আমি তুতলে যেতেই পারি, কারণ আমার শরীরটা আগেই বললাম আমার শরীরটা ভালো নেই। তারপর একটা মা হয়ে একটা মায়ের কান্নার আওয়াজ দিনের পর দিন পাচ্ছি, সেই জায়গা থেকে আমার নিজেরই মেন্টালি একটু ডিস্টার্ব আছে। তো চলো, তোটা তো অবশ্যই তোমাদের দেওয়া দরকার, কারণ আমি কেন ওই মেয়েটার সাথে রিমির তুলনা করেছি, হ্যাঁ সেই উত্তরটাই আমি আজকে দিচ্ছি। তো আমি কী বলতে গেলাম, যে আজকে ওই মেয়েটা যখন চলে গেল পৃথিবী ছেড়ে, তারপরে জানতে পেলো এই ব্যাপার এই হয়েছে ওর সাথে। কিন্তু 6 মাস আগের থেকে যখন মেয়েটার সাথে এইসব ঘটছিল, তখন কি কেউ খোঁজ নিয়েছিল? না তখন এই সমাজ আমাদের কোথায় ছিল? তখন সমাজ কোথায় ছিল? তখন কিন্তু ওই মা বাবাকেই সাফার করতে হয়েছিল। ওই মা বাবাই দিনের পর দিন মেয়ের যে ওখানের যে অবস্থা, সেই অবস্থাগুলো সেই মা বাবাকে মানে সে জানিয়েছিল। কতটা কি জানিয়েছিল আমি বলতে পারবো না, তবে এটুকুনি আমি শুনতে পাচ্ছি তার মা বাবার সাথে প্রায় দিন রাতেই বলতো যে আমার এখানে ভালো লাগছে না, আমার আর ভালো লাগছে না। কিন্তু সেই মেয়েটা কি জানতো তার সাথে এরকম হবে? কোনো দিন জানতে পেরেছিল? কারণ সেই মেয়েটা একটা স্বপ্ন পূরণ করতে গেছিলো, স্বপ্ন পূরণ করতে গেছিল। সেই স্বপ্ন পূরণ তো দূরেই থাক, সেই মেয়েটার জীবনটা কেড়ে নিল। আজকে যদি মা বাবা বুঝতে পারতো, তাহলে কি মা বাবা স্বপ্ন পূরণ করতে মেয়েকে পাঠাতো? না। জেনে শুনে কখনো কেউ আগুনে পা দেয় না, তাহলে জেনে শুনে কিন্তু ওই মা বাবাটাও ওই মেয়েকে ডাক্তারি পড়তে পাঠাতো না। যখন যদি বুঝতে পারতো যে আমার মেয়ের জীবন নিয়ে টানাটানি চলছে, তাহলে সেই মা বাবা কিন্তু তখন সেই মেয়েটাকে স্বপ্ন পূরণ করাতো না, নিয়ে চলে আসতো। ঠিক এটাই আমরা করেছি। যারা আমাদেরকে 4 বছর ধরে দেখছো, তারা কিন্তু শুধু দেখেছো তার মা বাবা গিয়ে নিয়ে এসছে। কেন নিয়ে এসছে, কী কারণ নিয়ে এসছে, কোনো দিন জানতে চেয়েছো? কোনো দিন বুঝতে চেয়েছো? হ্যাঁ, যারা 4 বছর ধরে দেখছে, তারা জানে, শুনে, বুঝেছে। তারা, আমি জানি তারা পুরোটাই জানে কেন তার বাবা মা প্রায় প্রায় সময় নিয়ে এসেছে। কারণ দুর্ঘটনাটা হতে দেয়নি। যখনই আওয়াজ পেয়েছি তখনই মেয়েকে নিয়ে দূরত্ব বজায় রেখেছি। কারণ আমার মেয়েও কিন্তু একটা স্বপ্ন পূরণ করতে গেছিলো, বিয়ে করে তার সংসার সামলাতে গেছিলো। এই কারণেই একটা মা আর একটা মায়ের কষ্টটা এই কারণেই কিন্তু আমি পেয়েছি, আর এই কারণেই আমি এই ভিডিওটা করতে চাইনি। আজকে ওই মেয়েটার জীবন শেষ করে দিয়েছে, এর মধ্যে অনেকেই জড়িত আছে, সবটাই আমরা শুনতে পাচ্ছি। দেখো, কিছুই আমি কি বললাম, 6 মাস ধরে যে ঘটনাটা ঘটছে সেটা কিন্তু আমরা কিছু জানি না। মেয়েটা যখন চলে গেল, তখন কিন্তু আমরা সেই ঘটনাটা জানতে পারলাম। তখন কি হলো, নিজের চরিত্রের ঠিক নেই, তারাও ঢুকে গেছে এখানে জাস্টিস পাওয়াতে। হায় রে সমাজ! আমি কিছু ছাট মালদের কথা বলছি, যে তাদের ফেস ভ্যালু করার জন্য, ভিউজ কামানোর জন্য চলে এসেছে আজকে এই আরজিকলের এই মেয়েটাকে নিয়ে কাটাছেড়া করতে। পারবে তারা জাস্টিস পাওয়াতে? তাদেরকে জাস্টিস দেয়, তারা ওই মেয়েটাকে জাস্টিস দেওয়ার জন্য বসে যাচ্ছে। আমি তো ভিডিও করিনি, কারণ আমাকে রিকোয়েস্ট করা হয়েছে, তাই আমি ভিডিও করেছি। কারণ আমি একটা মা, শেষ করে দেওয়া হয়েছে মেয়েটাকে, আর এই মেয়েটাকে মানসিক দিক দিয়ে শেষ করে দেওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে আমি একটা মা হয়ে একটা মায়ের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। তো সেই জায়গায় আমি ওই মেয়েটার সাথে আমি রিমির তুলনা কেন করেছি? ওই মেয়েটাও গেছে স্বপ্ন পূরণ করতে, কারণ ও ডাক্তার হয়ে বলে, আর এই মেয়েটা গেছে স্বপ্ন পূরণ করতে কারণ ও ঘর সংসার করবে বলে। কিন্তু না, কোনোটাই কেউ সাকসেস হতে পারলো না। আর এই সমাজ আগেও কোনোদিন কাউকে জাস্টিস পাওয়াতে পারেনি, আর এখনও পারবে না। জাস্ট কিছুদিনের ভিড়, এটা হচ্ছে জাস্ট কিছুদিনের ভিড়, ভিউজ, ফেস ভ্যালু, এইগুলোই করা। আমি সত্যি কথা বলতে ভয় পাই না। তো এইটুকুনি আমি জানি যে আজ বাদে কাল যখন আমাদের মুখ্যমন্ত্রী বলবে
লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বাড়িয়ে দিলাম, তখন থাকবে তো এই মৌমিতার জাস্টিস পাওয়ার জন্য যারা পাশে দাঁড়িয়েছিল তারা কি থাকবে? না, একদমই না। তারা তখন বেরিয়ে গিয়ে ওই 500 টাকার পেছনে ছুটবে, যে মাস গেলে আমার লক্ষ্মীর ভাণ্ডারে আরও 500 টাকা ঢুকছে। তখন আর মৌমিতার নামগন্ধও থাকবে না। কেঁদে মরবে কে? বাবা মা। সারা জীবন কাঁদবে কে? বাবা মা। নিঃস্বহারা হলো কে? বাবা মা। এরা তো কিছুদিনের ভিউজ পাওয়ানোর জন্য, নিজেদের ফেস ভ্যালু করার জন্য আজকে এটা নিয়ে ভিড় করতে শুরু করেছে। আজকে অনেক অনেক এখানে জমা আছে। আমি না বললে অনেক কথা বলতে পারি, কারণ আমাকে অনেক কথা বলার মতো সুযোগ দেওয়া হয়েছে, কাজে লাগাচ্ছি না। কারণ কার হয়ে লড়বো? আজকে ওই মেয়েটা নেই, তার জন্য পৃথিবী একদিক হয়ে রয়েছে। কারণ দাঁড়িপাল্লা এখন এদিকে ভারী, তাই এদিকে মানুষ ঝুঁকে গেছে, এদিকে উঠে গেছে। আবার যখন এদিকে ভারী হবে তখন এদিকে মানুষ ঝুঁকে যাবে, এদিকে উঠে যাবে। ওই জন্য যাই হোক, অনেকটাই তোমাদের সাথে বকে ফেললাম। একটা মা হয়ে মায়ের কষ্ট বুঝি তো। সেই মাটা যে কাঁদছে, কান্না করছে, তার পাশে এখন কী রয়েছে? মিডিয়া আছে, তারপরে নামি দামি ব্যক্তিরা রয়েছে। আজকে জাস্টিস পেয়েও গেল কি তার সন্তানকে সে পেয়ে ফিরে পাবে কোনো দিন? না। এই জিনিস কি কোনোদিন আটকাতে পারবে? না। আজকে বিগত দিন ধরে কিন্তু আমরা এগুলো শুনে যাচ্ছি, দেখে যাচ্ছি। আজ পর্যন্ত কাউকে আটকাতে পেরেছে? শুধু কি পশ্চিমবঙ্গে হয়েছে? তার বাইরেও তো প্রচুর হয়েছে। কোন দিন কাকে আটকাতে পেরেছে? কাউকে আটকাতে পারিনি। এগুলো মেয়েদের সাথে অনাচার করা হচ্ছে না? যার যাচ্ছে তার মা বাবার যাচ্ছে, কোনো কিন্তু কারও কিছু যায় আসে না। আজ তাকে নিয়ে বলছে, 15 দিন বলবে, 20 দিনের মাথায় দেখবে সব ঘুরে অন্যদিকে চলে গেছে। কারণ এদিকে আর ভিউজ নেই, এদিকে আর ভিউজ নেই। সবই হচ্ছে এইটা, বুঝেছো? তো অনেক কথাই বলতে বলতে বলে ফেললাম। আরও অনেক কথা থাকে যেগুলো বলার মুখে আসে, বলতে পারি না। কারণ আজকে মেয়েটাকে দিনের পর দিন যেই হারে আমি দেখছি, আমি মা হয়ে সহ্য করতে পারি না। ঠিক আছে, আজকে বলো তো, মিউজিক্যালি থেকে তো মেয়েটা ভিডিও করতো। কোন দিন তোমরা দেশের ভিডিও পাওনি? কোন দিন শ্রাবণ মাসের ভিডিও পাওনি? কোন দিন কোন অকেশনের ভিডিও তোমরা পাওনি? কিন্তু এই বছর তোমরা পেয়েছো? সরি, পাওনি। কারণ মেয়েটা মানসিক দিক দিয়ে পুরো ভেঙে গেছে। ও ক্যামেরার সামনে, যেই মেয়ে এক মুহূর্ত ক্যামেরা ছাড়া থাকতো না, সেই মেয়ে ক্যামেরার সামনে এখন আসে না, ক্যামেরা থেকে দূরে থাকে। পেরেছি আমার মেয়ের জাস্টিস পাওয়াতে? পেরেছি আমাদের এই কষ্ট, এই যে বুকের কষ্টগুলো প্রকাশ করতে? না, মাঝখান থেকে কিছু মানুষ ঢুকে আমার মেয়েকে নোংরা বানিয়ে, নোংরা সাবিত করে, নানা রকম নোংরা কথা বলে তাকে দোষী সাব্যস্ত করেছে। ঠিক সেটাই কিন্তু আরজি কলের কেসটাই হচ্ছিল। মেয়েটাকে কিন্তু সুসাইড বলে চালিয়ে দিচ্ছিল, কিন্তু না, আস্তে আস্তে সব সামনে চলে আসছে। সব সামনে চলে আসলেও ওই যে কথাটা কি বললাম, এখন যেহেতু ওখানে পাল্লা বাড়ি, তাই সবাই থাকবে। দুদিন পরে ওই মা বাবাই সারা জনম চোখের জল ফেলে যাবে, আর কেউ না। আর সব যারা এসেছে তারা দুদিন পরে সব ভুলে অন্যদিকে ছুটবে। কিন্তু মেয়েটাও চলে গেল সারা জীবনের জন্য। মা বাবার কষ্ট, ওই মেয়েটার একটাই তো সন্তান, মা বাবার কষ্ট কিন্তু ওই সন্তানটার জন্য সারা জনম কাঁদতে হবে। তো চলো, যারা জাস্টিস পাওয়াতে এসছো, দেখি, আমরা তো দেখছি, দেখবো কত কে জাস্টিস পাওয়াতে পারে। ঠিক আছে, ওই যে কি বললাম, দুদিন পরে লক্ষ্মী ভাণ্ডার যখন বাড়িয়ে দেবে তখন এই জাস্টিসের কথা ভুলে সব লক্ষ্মী ভাণ্ডারের কাছে ছুটবে। তো চলো, অনেক কথাই বলে ফেললাম, বেশি কথা বলতেও পারছি না, কষ্ট হচ্ছে। কারণ কালকে সারাটা রাত ঘুমাইনি, প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, বা কাশি, মানে কাশিটা অতিরিক্ত বেড়ে গেছে, ওই জন্য সারা রাত ঘুম হয়নি। তাও ভাবলাম তোমাদের সাথে একটু এই ব্যাপারটা নিয়ে আসা দরকার, তাই এলাম। আর একটা কথা জেনে রাখবে, যত দিন এই পিঙ্কি পালের বুক ফাটবে, তত দিন পিঙ্কি পালের মুখও ফাটবে। কেউ পিঙ্কি পালের মুখকে আটকাতে পারবে না। হ্যাঁ, ক্ষণিকের জন্য চুপ থাকি আমি, যেখানে চুপ থাকলে মনে হবে যে না এখানে শান্ত, সেখানে আমি চুপ থাকি। কিন্তু আজকে এই মায়ের কান্নার আওয়াজ শুনে যখন আমাকে রিকোয়েস্ট করা হয়েছে ভিডিওর জন্য, তাই আমার কিছু বুক থেকে ফেটে আসা কথা আমি তোমাদের সাথে প্রকাশ করলাম। চলো, এই ভিডিওতেও দেখি ঝুড়ি ঝুড়ি কমেন্ট করো, তোমাদের কমেন্টের আশায় বসে থাকবো, কারণ আমার তো নেক্সট ভিডিও দরকার না। চলো, টাটা।